হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি এসেছি নেইল এক্সটেনশন করতে। সো এখানে নেইল এক্সটেনশন দু রকমের হয়। একটা তো এরকমভাবে কিছু লাগিয়ে, ওটাকে ওরা পুডার বলে, এই যে এইটা লাগিয়ে আর একটা প্লাস্টিকের একটা ফেক নেল সামনে থেকে একটুখানি লাগিয়ে, যেরকম দেখছো হোয়াইট কালারের, ওইটা পেস্ট করে দেয় গ্লু দিয়ে। আর একটা হচ্ছে শুধুই একটুখানি পাউডার, মানে ওই এই যে এরকম ফিলিং টাইপের ওইটা করে। তো আমাকে বলছিল যে তুমি কোনটা করবে, তো আমি এই মানে ফেক নেইল প্লাস এই পাউডার দিয়ে আমি বানালাম। বেশ টাইম লেগেছিল, মোটামুটি 1 আওয়ার তো লেগেই ছিল। সো দেখছিলাম যে খুব সুন্দর করে সবাই বসে বসে পেশেন্টস নিয়ে করছিল। তো আমার 31st পার্টিটা ছিল, প্লাস আমার একটা জায়গায় যাওয়ারও আছে। ওই হোটেল থেকে আমাকে যে ভাউচার হোটেল দিয়েছিল, তো ওখানেও যাওয়ার ছিল। সেই জন্য আমি এটা বানালাম। আমার এটা বানানোর অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি এই স্কোয়ার এই শেপটা আমি পছন্দ করেছিলাম। এখানে তুমি নিজের মতন শেপ পছন্দ করতে পারো। সো এইটা হচ্ছে আমার লুক আফটার মাই নেইল মেকিং। সো কীরকম লাগছে প্লিজ কমেন্টে একটু জানিও। আমি এই কালারটা চুজ করেছি বিকজ এটা ফেস্টিভ একটা কালার, আর ক্রিসমাসও সামনে, সো খুব ভালো লাগবে। আর হচ্ছে যে এটা হচ্ছে আমার 31st পার্টির লুক। পুরো ড্রেস আমি এখন দেখাতে পারলাম না, কারণ আমি কোট আগেই চড়িয়ে নিয়েছিলাম। আর এটা গুনগুনের লুক। আর এখন আমরা রেডি। এই হচ্ছে আমার খাবারের সেট আপ, যেটা আমি পুরো প্যাকিং করে নিয়ে যাচ্ছি। আমার ডাল ছিল, তারপরে গ্রিল ভেজিস ম্যারিনেট ছিল, পানির আলাদা করে নিয়েছিলাম, আর একটু থাকার জন্য একটুখানি জিনিসপত্র নিয়েছিলাম, বিকজ ওখানে আমাদের নাইট স্টে করতে হবে। ট্র্যাভেল করতে পারবো না, বিকজ 31স্টে সব কিছু ক্লোজ থাকে, আর গাড়ি চালানো সেফ নয়। সো এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের পার্টিটা হবে। এটা একটা হাউস পার্টি, হাজব্যান্ডের একটা কলিগের বাড়িতে পার্টিটা হচ্ছে। সো ওখানে আমাদের সবাইকে টাইম মতন পৌঁছে যেতে হবে। 5টা ফ্যামিলি আমরা, তো এটা একটা পটলক পার্টি। তো 5 জনের মধ্যে মিলেমিশে আমরা স্টার্টার আর মেন কোর্স এরকমভাবে আমরা ডিস্ট্রিবিউট করে নিয়েছি। সো আমার ভাগে ছিল হচ্ছে মাখনি ডাল আর গ্রিল ভেজিস। যেহেতু আমি ভেজিটেরিয়ান, আমি ননভেজ হাত দেবো না, সেই জন্য আমি ননভেজ বানাইনি, বাকিরা সবাই ননভেজ বানাচ্ছে। সো যখন আমরা বেরোচ্ছিলাম তখন বেশ বাজি টাজি ফাটানো শুরু হয়ে গেছে, যা হয় আর কি। এই আমরা পৌঁছে গিয়ে আমি তাড়াতাড়ি করে, টাইম না ওয়েস্ট করে, আমি তাড়াতাড়ি করে আমার গ্রিল ভেজিসগুলোকে ট্রেতে সাজিয়ে দিচ্ছিলাম। যে হোস্ট ফ্যামিলি ছিল সে আমাকে একটু হেল্প করছিল, আমাকে সে ট্রেসগুলো দিয়ে দিচ্ছিল। তো আমি এই ট্রেসের মধ্যে তাড়াতাড়ি করে আমি সবগুলো বেশ মিক্সড ভেজিস আর পনিরটাকে আমি আলাদা নিয়ে এসেছিলাম। সো ভালো করে এগুলোকে ট্রেতে বসিয়ে দিয়েছি। আর ওভেনটা একটুখানি টাইম লেগেছে হতে, কারণ ওভেনটাতে যে মোডটা ছিল, গ্রিল মোডটা, ওটা ফাংশনালিটিটা খুব একটু পাওয়ারফুল ছিল না। সো একটু টাইম লাগছিল, বাট মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর এই যে এইটা হচ্ছে আফটার গ্রিল, কীরকম লাগছে কমেন্টে প্লিজ জানিও। তো এই আরেকটা ফ্যামিলি ওর মির্চি বড়া বানিয়েছিল, এটাও খুব ভালো হয়েছিল। আর যে হোস্ট ফ্যামিলি ও বানিয়েছিল চিলি চিকেন, ওটাও ভালো হয়েছিল, যারা খেয়েছে তারা বলছিল। আর একজন ফ্যামিলি ও বানিয়েছিল এগ ডেভিল, যেটা কিনা এগ আর চিকেন দিয়ে একটা চপ টাইপের। আর এই হচ্ছে গুনগুন, এই হচ্ছে আমাদের পার্টির সেট আপ। যে হোস্ট ফ্যামিলি ছিল সে এরকম লাইটস লাগিয়েছে তার বাড়িতে, আর খুব সুন্দর। আর এই লাইটটা আমরা নিয়ে গেছিলাম, ক্রিসমাস লাইটটা। আর এইদিকে ড্রিঙ্কসের অ্যারেঞ্জমেন্ট ছিল। আমি শ্যাম্পেন খেয়েছিলাম, আদার লেডিজরা রেড ওয়াইন খেয়েছিল, আর জেন্টসরা খেয়েছিল স্কচ। আর ওই বাইরে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই হচ্ছে বাজি টাজি ফাটাচ্ছে সব, আর খুব সুন্দর লাগছে। এই আমরা এসেই স্টার্টার খেতে বিজি হয়ে গেছিলাম, গান টানও চলছিল, খুব ভালো লাগছিল। তো আমি ওদেরকে বললাম, লেডিসদেরকে বললাম চলো আমরা একটু রিলস বানাই। তো ওই পাঞ্জাবি গান যেটা আছে ওটার ওপরে একটু রিল বানালাম, খুব ভালো লাগলো।
ওদেরকে আমি একটু স্টেপস দেখিয়ে দিয়েছিলাম, আর এটা জামাল জামাল গানের ওপরে আমি বললাম চলো এই দুটো ঠুমকা লাগাই, ভালোই লাগবে। আর এটা লেডিসদের ছিল। এছাড়া আমি জেন্টসদেরকেও বলেছিলাম যে কাপলস, চলো কাপল কাপল করে আমরা ডান্স করি, ওটাও খুব ভালো লাগবে, সবার একটু এন্টারটেইন হবে, বিজি থাকবে, আদারওয়াইজ ভীষণ বোর হয়ে যায় না। সো এই আমরা দুজনে মিলেই স্টার্ট করলাম, তারপরে আরও কাপলসরা ছিল, সেটা আমি আর অ্যাটাচ করিনি এখানে, বিকজ কারুর পারমিশন ছাড়া এরমভাবে নিলে সেটা তো বাজে লাগে না, কেউ পছন্দ নাও করতে পারে। সো এই যে 12টা বেজে গেছে এখন, এবার আমরা ফায়ারওয়ার্কস দেখতে চলে এসেছি। এদের বাড়িতে এই নিউ ইয়ার সেলিব্রেশনটা করাটা একটাই মাত্র টার্গেট ছিল, বিকজ এই ফায়ারওয়ার্কসটা দারুণভাবে দেখা যায়, বিকজ এটা একটা ওপেন ব্যালকনি আর 6th ফ্লোরে, সেই জন্য খুব সুন্দর করে আমরা ফায়ারওয়ার্কস এনজয় করেছি। ব্যালকনিতে এসে গেছি, হ্যাঁ একটু ঠান্ডা ছিল, বাট আমরা যে যার নিজেদের জ্যাকেট আর ভালো করে ওয়ার্ম হয়ে আমরা এখানে দাঁড়িয়ে খুব সুন্দর করে আমরা এনজয় করছিলাম ফায়ারওয়ার্কস। আর প্রচণ্ড ভালো ভিউ, বিকজ চারদিক দিয়ে ফায়ারওয়ার্কস হচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো, খুব এনজয় করছিলাম, খুব ভালো লাগছিলো। তোমরা সবাই মিলে এখানে ফায়ারওয়ার্কস দেখছিলাম। বেশিক্ষণ থাকা যায়নি, ভীষণ ঠান্ডা ছিল, সেই জন্য মাঝে মাঝে একটু ভেতরে ঢুকে আসছিলাম, ভেতরে ঢুকে এসে ওই জানলা থেকেও একটু দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। এত রকমের বাজি, খুবই ভালো লাগছিলো। অন্য সময় তো ঘর থেকে দেখি, কখনো সেরকম কোথাও এরকমভাবে পার্টি কোনো দিন করিনি। এই বিদেশে এরকম ফার্স্ট টাইম এরকম কটা ফ্যামিলির সাথে এরকমভাবে 31st পটল্যাক করে এরকম করার প্ল্যান করেছি। তো আমরা রাতের বেলাটা এখানেই থেকেছিলাম, বিকজ এখানে পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দেয়, আর ড্রাইভ তো করা যায় না ড্রিঙ্ক করে, সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম আমরা এখানেই থাকবো। তো আমরা দুটো ফ্যামিলি এখানেই থেকে গেছিলাম, বাকি যে দুটো ফ্যামিলি ছিল ওরা নিয়ার বাই থাকে, সেই জন্য ওরা নিজেদের মতন চলে গেছিলো, ওয়াকিং ডিস্টেন্সে ওরা থাকে। তো আমরা এই ফায়ারওয়ার্কসটা এনজয় করছি, এনজয় করে আমরা কিছুক্ষণ একটুখানি গল্প টল্প করেছিলাম, একটু গান টানও গেয়েছিলাম, কারণ আমরা ওই মাইকটাও নিয়ে গেছিলাম, আমাদের যে মাইকটা আছে ওটা নিয়ে গেছিলাম, তো একটুখানি গান টানও গাইছিলাম। 31st নাইটে গাড়িগুলোর ওপরে প্রচণ্ড পরিমাণের স্ট্রেস হয়, বিকজ ওপেন ফায়ারওয়ার্কস হওয়ার কারণে গাড়িগুলোর ওপরেও কখনো কখনো এমন হয় যে আগুন লেগে যায়, এরম হয়েওছে। সো ভীষণ অ্যাক্সিডেন্ট প্রোন হয়। সো একদিকে ভালো হয়েছে যে আমরা গাড়ি নিয়ে এখানে এসে গেছি। এই জায়গাটায় স্পেসিফিক্যালি সবাই খুব মানে ভালো করে করছিল যে গাড়ির ওপরে এতটা অ্যাটাক হয়নি, কিন্তু আমরা যেখানে থাকি, আমাদের যেখানে গাড়িগুলো ওপেন স্পেসে রাখা থাকে, সেখানে তো এত বাজেভাবে ফায়ারওয়ার্কস হয় যে আমি যে নেক্সট মর্নিংয়ে গেছিলাম, এত ফায়ারওয়ার্কস হয়েছে আমার এই এরিয়াটাতে যে আমার বাড়ির ভিতরে পর্যন্ত চলে এসছে। অনেকগুলো আমি দেখছিলাম আফটার ফায়ারওয়ার্কস সব এই বাজির যে কাগজগুলো, তারপরে কাচের মানে ভাঙা বটলস এইরকম, তো এগুলো একটুখানি ভালো করে দেখে নিতে হয়। আর এছাড়া অ্যামস্টারডামে খুব সুন্দর ফায়ারওয়ার্কস হয় ওপেনলি, খুব ভালো করে প্রোগ্রামসও হয়, ওটা একবার একটু ট্রাই করার ইচ্ছা আছে। সো এরকম ফায়ারওয়ার্কস এত ভালো লাগছিলো দেখে যে কি বলবো, খুব সুন্দর লাগছিলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এনজয় করেছিলাম, আর ভেতরে গিয়েও এনজয় করেছিলাম। সো আমার তো 31st এরকম কাটলো একটা পটলাক পার্টিতে। আপনাদের কীরকম কাটলো, আপনারা কী কী করলেন, কে কে কোথায়, ফায়ারওয়ার্কস কীরকম হলো, কীরকম স্পেন্ড করলেন 31st, প্লিজ একটু কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নিউ ভিডিওতে। সো বাই।